বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দিলশাদ আহমেদ। আমি আইল্যান্ড প্রবাসী। আজকে আমরা সুনামগঞ্জ আইল্যান্ড প্রবাসী উদ্যোগে আজকে যে মিলন মেলার আয়োজন করা হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কারণ আমরা সুনামগঞ্জবাসী সবাই একত্রিত হতে পেরেছি। হাওর নদী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সুনামগঞ্জের প্রবাসীগণ দেশের সীমানা পেরিয়ে আয়ারল্যান্ডের প্রবাসী সুনামগঞ্জবাসীর সবাই মিলে বর্ণাঢ্য মিলন মেলা উপহার দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সব বয়সের মানুষের অংশগ্রহণে এক কথায় অনুষ্ঠানটি ছিল অসাধারণ ও প্রাঞ্জল। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক বর্ণাঢ্য মিলন মেলায় আয়ারল্যান্ডের বিভিন্ন শহর ও অঞ্চল থেকে বিপুল সংখ্যক প্রবাসী সুনামগঞ্জবাসী অংশগ্রহণ করেন। তাছাড়া বিভিন্ন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের শুরু। দিনব্যাপী চলে নানা বিনোদন ও আনন্দময় আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং শিশুদের থেকে বড়দের সকলের জন্য বিভিন্ন প্রতিযোগিতা আগত অতিথিদের সকলের দৃষ্টি কাড়ে। নারী ও শিশুদের উৎসাহিত করা নানা খেলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্তটি ছিল সুনামগঞ্জের কৃতি সন্তান এবং বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবায়ের নবনির্বাচিত তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তারুণ্যের আইকন জনাব সাফায়াতুল ইসলাম অনয়কে সংবর্ধনা প্রদান। অনুষ্ঠানের বক্তারা বলেন, প্রবাসে থাকলেও আমরা হৃদয়ে সর্বদা ধারণ করি আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলার এক টুকরো হাওর অঞ্চলের অনিন্দ্য সুন্দর মাতৃতুল্য সুনামগঞ্জকে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লুৎফর রহমান, আক্তার হোসেন, আক্তারুজ্জামান রকি, দুলাল আহমেদ, রাজু, অনয়, হারুন রশিদ খান, নুরুল হক, সবুজ তালুকদার, মাকসুদ চৌধুরী, ফয়সাল, আমিনুল ইসলাম, মাহমুদ, মোহাম্মদ মাজিদ, জুলিয়ান আহমেদ, মিজানুর রহমান, দিলশাদ সহ আরও অনেকে। জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসী সুনামগঞ্জ কমিউনিটি ব্যাপক বাংলাদেশের সুনাম অর্জন করুক, একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধন আরও সুদৃঢ় হোক, এমন প্রত্যাশায় ছিল উপস্থিত সকল অতিথিদের বক্তব্যে। ভালো লাগে আমরা সুনামগঞ্জবাসী সকল এখানেও মিলিত হইতে পারছি। বহুত অপরিচিত মানুষ সবার লোক পরিচিত হইতে পারছি। আর সবচেয়ে বড় কথা হইল অনেক খাসের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ খান্দাত আছেন, কিন্তু আমরা জানতাম না। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দেখা গেল যে আমার একবারে গ্রামের মানুষ, আমি জানতাম না যে তাই আসুন, তার লোকে পরিচয় হয়েছে, সবার লোকে পরিচয় হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে আইসুন, বিশেষ করে কর্ক থেকে আইসুন, লিমির থেকে আইসুন, অনেক দূর দূরান্ত থেকে সব আইসুন। যারা আইসুন তারাও ধন্যবাদ। আর এইরকম আয়োজন আরো বেশি বেশি হোক। আমি মোহাম্মদ দিলশাদ আহমেদ। আমি আইল্যান্ড প্রবাসী। আজকে আমরা সুনামগঞ্জ আইল্যান্ড প্রবাসী উদ্যোগে আজকে যে মিলন মেলার আয়োজন করা হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কারণ আমরা সুনামগঞ্জবাসী সবাই একত্রিত হতে পেরেছি এই প্রথমবার। আমার খুব আনন্দ লাগতেছে এবং আমার ফ্যামিলি নিয়ে আসছে, এটাও ছেলে, আমার ছেলেও খুব হ্যাপি এখানে আসার পরে। আর আমরা মেন টার্গেট থাকবো আমরা সুনামগঞ্জবাসী, আমরা আনাচে খানাচে আইল্যান্ডের যেখানে যারা আছেন সবাই সম্মিলিতভাবে সবাই একত্রিত করে আমরা একটা কমিটির সুন্দর একটা কমিটি উপহার দিবা। আমরা সিনিয়র যারা আছেন আমরা তার কাছে একটা প্রত্যাশা থাকবো। এই প্রোগ্রাম আয়োজন করছেন যারা অর্গানাইজ করছেন তারা সবচেয়ে ধন্যবাদ। সুন্দর একটা আয়োজন করার লাগে এই একটা অনুষ্ঠানে মনে করেন আমরা সুনামগঞ্জের প্রত্যেকটা অঞ্চল থেকে যারাও আছি আয়োজনটা সবার সাথে সবার একটা দেখা হয়েছে, সুন্দর হয়েছে, যাতে পরবর্তীতে আমরা আরো সুন্দর করতাম পারি জিনিসটা, আমরা ওটা আগ্রহী। আমরা সুনামগঞ্জবাসী একটা আইডেন্টিটি দরকার আছে। আমরা অনেক মানুষ একজন আসলে সুনামগঞ্জবাসী, তো আমরা আসলে কেউ করে চিনতাম না। তো আমরা এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হইলো এটা, যে আমরা যেন সবার সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয়, একটা নেটওয়ার্কিং হয়, সবার সাথে একটা কানেকশন হয়। এই আইল্যান্ড যারা দূর দূরান্ত থেকে যারা আসুন, কেউ আসলে ওয়াটারপুর থাকি, কেউ কর্ক থাকি, কেউ গোলওয়ে থাকি, কেউ ডাবলিন থাকি। তো এই অনুষ্ঠানটা হওয়ার লাগে আমরা সবাই সাথে একসাথে হইতে পারছি, এটাই আসলে এটা সার্থকতা অনুষ্ঠান। ধন্যবাদ আপনারাও আইসেন, আমার সাথে যোগ দিয়েছেন।